নমস্কার। আজকে আমরা শিখব প্রোনাউনের 2 3 1 বা 1 2 3 এই নিয়ম। কিন্তু প্রশ্ন হচ্ছে 2 3 1 বা 1 2 3 কি জিনিস? আমরা জানি পার্সনকে আমরা কয় ভাগে ভাগ করেছি তাও জানি। পার্সনকে আমরা 3 ভাগে ভাগ করেছি, তাই তো? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। ফার্স্ট পার্সনে করে কে? আই, আয়ের প্লুরাল কি? উই। সেকেন্ড পার্সন ইউ, ইউর প্লুরাল ইউ। থার্ড পার্সন হি, সি, হি এর প্লুরাল এন্ড সি এর প্লুরাল কি? দে। এই প্রোনাউনগুলো কি বাক্যে সরাসরি সাবজেক্টের ভূমিকা গ্রহণ করে, অর্থাৎ সাবজেক্ট রূপে বসে। এরপর আমরা বাক্য গঠন করি। বাক্য গঠন করলে অনেক সময় দেখা যায় উই, ইউ, সি, হি অথবা দে একসাথে তিনটা সাবজেক্টের প্রয়োগ হলো, অথবা উই ইউ অথবা সি ইউ, যে কোনো তিনটে গ্রুপের মধ্যে দুটো সাবজেক্ট হতে পারে অথবা তিনটেই হতে পারে। হলো, এরপর আমরা প্রোনাউনগুলো সাজাবো কি করে? এটাই হচ্ছে ব্যাকরণে 2 3 1 বা 1 2 3 নিয়ম। অর্থাৎ ফার্স্ট পার্সনকে আমরা বলবো 1, সেকেন্ড পার্সনকে কি বলবো? 2, আর থার্ড পার্সনকে কি বলবো? 3। তাহলে আমরা বলতে পারলাম 1 2 3 অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, আর 2 3 1 অর্থাৎ সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন। এরপর কোথায় 2 3 1 বসাবো, কোথায় 1 2 3 বসাবো, এটাই প্রশ্ন। যদি নেগেটিভ বাক্য হয় তখন কিন্তু আমরা 1 2 3 বসাবো, অর্থাৎ দোষ স্বীকার করা হতে পারে বা ভুল হতে পারে। এরকম বাক্যের ক্ষেত্রে আমরা 1 2 3 বসাবো। যেমন আই, ইউ অ্যান্ড হি আর গিল্টি। কি মজার বিষয়! 1 2 3 মিলে গেল। অ্যান্ড দিয়ে একাধিক প্রোনাউন যুক্ত আছে, তার জন্য তার পরের ক্রিয়াপদটা কি হবে? প্লুরাল ভার্ব, কমপ্লিমেন্ট, গিল্ট। এরপর প্রশ্ন হচ্ছে যে আই থাকলো, হি থাকলো না, তখন কি করব? আই অ্যান্ড ইউ উইল বি পানিশড। ঠিক। আবার আই থাকলো না, ইউ অ্যান্ড হি থাকলো, তখন কি করব? হি, ইউ অ্যান্ড হি উইল বি পানিশড। অর্থাৎ নেগেটিভ বাক্য হবে, দোষ স্বীকার করা বোঝাবে। এই ধরনের ক্ষেত্রে আমরা নিজেদের দোষটা সব থেকে আগে নিই। ইংরেজিতে অনেক সবারিটি থাকে, এই জন্যই প্রথমে ফার্স্ট পার্সন দোষ স্বীকারের ক্ষেত্রে, তারপরে সেকেন্ড পার্সন ইউ, তারপরে থার্ড পার্সন। এক্ষেত্রে হি আমরা যেমন বলছি বা সি বলছি, এখানে ইওর ফ্রেন্ড হতে পারে, হিজ ফ্রেন্ড হতে পারে, মাই ফ্রেন্ড হতে পারে, অথবা হার ফ্রেন্ড হতে পারে। এই ধরনের ক্ষেত্রে আমরা এগুলো কি থার্ড পার্সন সিঙ্গুলার রূপেই দেখি। এরপর প্রশ্ন হচ্ছে, এগুলো তো আমরা সিঙ্গুলারের ক্ষেত্রে দেখলাম, যদি প্লুরাল হয় তখন কি করব? প্লুরাল হলে কিন্তু সর্বদা একটাও যদি এর মধ্যে কোনো প্লুরাল প্রোনাউন হয় তাহলে সর্বদা 1 2 3 নিয়ম মেনে চলবে, যদি বাক্যটা পজিটিভও হয়। কিরকম? আই, ইউ অ্যান্ড দে উইল ভিজিট দ্য জু। আমি, তুমি এবং তারা, যেহেতু একটা প্লুরাল আছে,
ইউর ক্ষেত্রে আমরা বুঝতে পারি না ইউটা সিঙ্গুলার না প্লুরাল, বাট এক্ষেত্রে একটা জিনিস আমরা ক্লিয়ার বুঝে গেছি দেটা প্লুরাল, তাই এক্ষেত্রে আই ইউ অ্যান্ড দে অর্থাৎ 1 2 3 কি বলো, যদি প্লুরাল সংখ্যা হয় কোনো একটা প্রোনাউন, আয়ের জায়গায় আমরা উই লিখতে পারি। ইউ তো সিঙ্গুলার এবং প্লুরাল একই হয়, আই ইউ অ্যান্ড দে আর প্লেইং ফুটবল, পজিটিভ বাক্য। কিন্তু সবগুলো প্লুরাল থাকার জন্য কি হলো 1 2 3 এই নিয়ম মেনে চললো। আর কি বলেছি, একাধিক প্রোনাউন অ্যান্ড দিয়ে যুক্ত থাকলে তারপরের প্রোনাউনটা তারপরের ক্রিয়াপদটা কি হবে, প্লুরাল ভার্ব হবে, আমরা প্রথমেই বলেছি। ওকে, তাহলে আমাদের 1 2 3 এই নিয়মটা আমাদের জানা হয়ে গেল। এরপর আমরা জানবো 2 3 1 কি বললাম, এরপরে জানবো আমরা 2 3 1 2 3 1 নিয়মটা আমরা কখন ব্যবহার করব, পজিটিভ বাক্যের ক্ষেত্রে। কি বললাম, পজিটিভ বাক্যের ক্ষেত্রে। কিন্তু একটা কিন্তু আছে, কি, এক্ষেত্রে প্রত্যেকটা প্রোনাউনকে সিঙ্গুলার হতে হবে। একটাও প্রোনাউন প্লুরাল হলে 1 2 3 নিয়মে চলে যাবে, কিন্তু যদি প্রত্যেকটা প্রোনাউন সিঙ্গুলার রূপে থাকে এবং পজিটিভ বাক্য হয় তাহলে 2 3 1 এই নিয়মটা আমাদের মেনে চলতে হবে। কিরকম, ইউ হি অ্যান্ড আই উইল বাই এ বুক। তুমি, সে এবং আমি একটা বই কিনবো। অর্থাৎ ভালো কাজের ক্ষেত্রে ক্রেডিটটা নিজে নেওয়া হয় না, ভালো কাজের ক্ষেত্রে ক্রেডিটটা সব থেকে শেষে নেওয়া হয়, তাই আই শেষে বসানো হয়েছে। আবার খারাপ কাজের ক্ষেত্রে দোষটা নিজেকে সব থেকে আগে স্বীকার করতে হয়, তাই আমরা সেক্ষেত্রে 1 2 3 নিয়মটা মেনে চলবো। আবার যদি বলি ইউ হি and I are going to enjoy a movie. এটাও পজিটিভ বাক্য। তাহলে একাধিক প্রোনাউন আছে, অ্যান্ড দিয়ে যুক্ত আছে, প্লুরাল ভার্ব, অসুবিধা নেই। এবং এক্ষেত্রেও যদি তিনটে প্রোনাউন না থাকে, যে কোনো দুটো প্রোনাউন থাকে, তাহলে আমরা কি করব, এই সিকোয়েন্সটা মেনে চলব। যেমন ইউ অ্যান্ড আই আর গোয়িং টু প্লে ক্রিকেট। ওকে, অথবা হি অ্যান্ড I are playing chess, একই জিনিস। অথবা ইউ অ্যান্ড হি, আমরা বললাম ইউ অ্যান্ড হি আর প্লেইং চেস। এক্ষেত্রে আমরা হিয়ের পরিবর্তে যদি ইয়োর ফ্রেন্ড পাই, হিজ ফ্রেন্ড পাই, মাই ফ্রেন্ড পাই, বা অন্য সম্পর্ক ইয়োর আঙ্কেল, মাই আঙ্কেল, হিজ আঙ্কেল, হার আঙ্কেল, তাহলেও সেটা থ্রির ঘরে চলে যাবে। এরপর আমরা যদি কোনো প্রোনাউন প্লুরাল পাই তখন কি করব, কি বলেছি, কোনো প্রোনাউন প্লুরাল পেলে কিন্তু 2 3 1 এই নিয়ম চলবে না, তখন 1 2 3 এই নিয়মে চলে যাবে। যেমন উই, ইউ অ্যান্ড দে আর প্লেইং ফুটবল। পজিটিভ বাক্য, কিন্তু প্রোনাউনগুলো প্লুরাল হয়, 1 2 3 নিয়ম মেনে চললো, 2 3 1 হলো না। এরপর এই যে তিনটে প্রোনাউন আছে,
আমরা ইউর ক্ষেত্রে তো বুঝতে পারি না কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল, বাট আই যদি থাকতো এবং দে থাকতো তাহলেও একই নিয়ম মেনে চলতো, অথবা উই থাকতো এবং দের পরিবর্তে হি থাকতো তাহলেও কিন্তু 1 2 3 এই নিয়ম মেনে চলতো। তাহলে আমরা কি জানলাম? পার্সোনাল প্রোনাউন আই, উই, ইউ, হি, সি, দে যখন সাবজেক্ট রূপে বসে এবং একাধিক পার্সোনাল প্রোনাউন সাবজেক্ট রূপে বসে তখন পজিটিভ বাক্যের ক্ষেত্রে এবং সিঙ্গুলার নাম্বার থাকলে 2 3 1 অর্থাৎ প্রথমে আমরা সেকেন্ড পারসন বসাবো, তারপর থার্ড পারসন বসাবো এবং সবথেকে শেষে ফার্স্ট পারসন বসাবো। কিন্তু যদি প্রোনাউনগুলো প্লুরাল হয় এবং পজিটিভ বাক্য হয় সেক্ষেত্রে 1 2 3 অর্থাৎ প্রথমে ফার্স্ট পারসন, তারপর সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন বসাবো। আবার নেগেটিভ বাক্যের ক্ষেত্রে যেখানে দোষ স্বীকার করা বোঝাবে বা অপরাধ বোঝাবে বা কোনো বাক্যের মধ্যে নেগেটিভিটি থাকবে তখনও কিন্তু আমরা 1 2 3 এই নিয়ম মেনে চলবো। যেমন আই, ইউ অ্যান্ড হি উইল বি পানিশড, আমাদের দোষ দেওয়া হবে। অর্থাৎ ইংরেজিতে কি সবারিটি বেশি থাকে, তাই দোষ স্বীকার করার সময় নিজের দোষটা সব থেকে আগে ধরা হয়, আর ভালো কাজ করার সময় নিজের ক্রেডিট সব থেকে শেষে নেওয়া হয়। তাহলে আজ থেকে যখন আমরা দেখব একাধিক পার্সোনাল প্রোনাউন সাবজেক্ট রূপে বসছে, কথায় কিভাবে প্রোনাউনগুলো বসাবো আমাদের আর কোনো সমস্যা থাকবে না। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।